নমস্কার সবাইকে। আজকে তোমাদের ইন্টারভিউর জন্য এটা হচ্ছে ক্লাস নম্বর 5, ঠিক আছে? দেখো, আমি একটা কথা বারবার বলছি, তোমাদের জন্য অনেক কিছু করেছি ফ্রিতে। যত কিছু করেছি এগুলো ফ্রিতে, কোনো কিছু পাওয়া সম্ভব ছিল না, কিন্তু তোমাদের জন্য ফ্রি করেছি। এরপর দেখো, আমারও একটা সংসার রয়েছে, আমার নিজের লাইফ রয়েছে। আমি লিমিটের বাইরে খরচা করেছি, ঠিক আছে? মকের জন্য টাকা নিতাম না, কিন্তু একটা মিনিমাম তোমরাও সাপোর্ট দিয়ে হেল্প করো না ভাই। আমি তো ছেড়ে যাইনি, আর এরকম এত কম টাকায় কোথাও তোমাদেরকে মক ইন্টারভিউ করাবে না, ঠিক আছে? দুটো মক নিয়ে বারবার বলছি, কখনো আউটস্ট্যান্ডিং নাম্বার পাওয়া যায় না। আউটস্ট্যান্ডিং নাম্বার পেতে গেলে 7 থেকে 8টা মক দিতে হবে, যেগুলো তোমার নিজের ভুলগুলো তাহলে তুমি ধরতে পারবে এবং ঠিক করতে পারবে। বাইরের কোচিংয়ে বা মার্কেটে আমি যে বুকটা দিয়েছি, এরকম বুক দিতে গেলে পয়সা নিয়ে নেবে 4 থেকে 500 টাকা। ইন্টারভিউ তো দূরের কথা, আমি বুক তো ফ্রিতে দিয়ে দিয়েছি ভরসা করে, ঠিক আছে? আমি যে ভরসা তোমাদের মধ্যে করেছি, সে ভরসা তোমরা আমার মধ্যে করতে পারছো না, ঠিক আছে? কিছু করার নেই, তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। তো আমার যেটা দায়িত্ব আমি সেটা অবশ্যই করবো। তো বেশি 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 বকবাস না করে ভিডিওটা বড় করছি না। আজকে যে ক্লাসটা হচ্ছে, এটা ওই বুকের মধ্যেরই ক্লাস, ঠিক আছে? যে বুকটা দিয়েছি সেই বুকেরই ক্লাস। তো আজকের টপিক হচ্ছে, প্রথম টপিক, কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যার নির্দেশনা অনুযায়ী তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদান করে। শর্ট উত্তর, ঠিক আছে? কম্পিউটার প্রধান অংশ হলো হার্ডওয়্যার, বিভিন্ন যন্ত্রাংশ যেগুলো দেখা যায় এবং স্পর্শ করা যায়, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, প্রিন্টার। সফটওয়্যার হলো কম্পিউটার চালানোর প্রোগ্রাম, যেমন উইন্ডোজ, লাইনাক্স, এমএস ওয়ার্ড, ক্রোম। কম্পিউটারের মূল কাজ হলো তথ্য সংরক্ষণ করা, দ্রুত হিসাব করা, ডকুমেন্ট তৈরি করা, ছবি, ভিডিও, গান চালানো, ইন্টারনেট ব্যবহার করা, এগুলো নানা রকম কাজ। কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের মস্তিষ্ক। মনিটর আউটপুট দেখায়, কিবোর্ড লেখা ইনপুট দেয়, মাউস নির্দেশ দিতে সাহায্য করে, হার্ড ডিস্ক বা এসএসডি তথ্য সংরক্ষণ করে। কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার নানা রকম থাকে, যেমন ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার। কম্পিউটারের ব্যবহার শিক্ষা ও গবেষণা, ব্যাংক ও অফিসের কাজ, চিকিৎসা সেবা, যোগাযোগ, বিনোদন। কম্পিউটারের যেটা সুবিধা, অনেক সময় জিজ্ঞেস করে ইন্টারভিউতে, ঠিক আছে? খুব দ্রুত কাজ এবং নির্ভুলভাবে করা যায়। শর্ট উত্তর, স্মার্টনেস, এগুলো বাইরে কোথাও পাবে না। দেখতে পারো বাইরে কোচিংয়ে ক্লাস করে, ঠিক আছে? অনেক তথ্য একসাথে সংরক্ষণ করা যায়, সময় ও শ্রম বাঁচায়। কম্পিউটারের অসুবিধা, বেশি ব্যবহার করলে চোখ ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বিদ্যুৎ ও ইন্টারনেটের উপর নির্ভরশীল, আমরা সবসময় ইউজ করতে পারি না। সাইবার ঝুঁকি থাকতে পারে। বেসিক কম্পিউটার টার্মস: সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট; এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট; সিইউ, কন্ট্রোল ইউনিট; GPU, graphics processing unit; RAM, random access memory; ROM, read only memory; HDD, hard disk drive; SSD, solid state drive; UPS, uniprotectable power supply; memory এবং স্টোরেজ: কেবি, কিলোবাইট; এমবি, মেগাবাইট; জিবি, গিগাবাইট; টিবি, টেরাবাইট; সিডি, কম্প্যাক্ট ডিস্ক; ডিভিডি, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক; বিডি, ব্লুরে ডিস্ক। ইন্টারনেট ও নেটওয়ার্কিং: www ডট, জানে সবাই, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর; আইপি, ইন্টারনেট প্রোটোকল; আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার; এলএএন, লোকাল এরিয়া নেটওয়ার্ক; এমএএন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক; ডাব্লিউএএন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক; ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি; এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল; HTTPS, Hyper Text Transfer Protocol Secure; FTP, File Transfer Protocol; Software and Operating System, OS, Operating System; GUI, Graphical User Interface; CLI, Command Line Interface; DOS, Disk Operating System; BIOS, Basic Input Output System; API, Application Programming Interface; Input Output Devices; IO, Input Output; VDU, Visual Display Unit; OCR, Optical Character Recognition; OMR, Optical Mark Recognition;
MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, প্রোগ্রামিং অ্যান্ড ডাটা, HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS cascading style sheets, SQL structured query language, IDE integrated development environment, DBMS database management system, RDBMS relational database management system, security, PIN personal identification number, PIN number, personal identification number, ঠিক আছে, OTP one time password, VPN ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, বিভিন্ন সাধারণ তথ্য, ঠিক আছে। পশ্চিমবঙ্গ জানতেই হবে। দেখো আমি আবার বলছি, এগুলো তোমরা দেখতে পারো, অনেক কোচিংয়ে অনেক রকম বুক দেয়, অনেক রকম তথ্য দেয়। এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমাকে বলবে, ঠিক আছে। এরকম শর্ট টাইমে বা শর্ট কোশ্চেনে যেরকম ইন্টারভিউ হওয়া দরকার সেরকমই হচ্ছে, এবং আমি পুরোপুরি নিজেকে সেভাবেই তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তোমরা হয়তো ভাবছো যে আমি টাকা নিচ্ছি, কিন্তু বিশ্বাস করবে না, এটা কিছুই একটা নয়, ঠিক আছে। এটা জাস্ট আমি বলেছি এটা কিছুটা মেনটেন করা যাবে, যে খরচা করছি সেটা কোনোদিনও তোলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ নিয়ে বিভিন্ন জিনিস জানতে হবে, যেমন রাজধানী কলকাতা, গঠন 1 নভেম্বর 1956, আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার, জনসংখ্যা ভারতের অন্যতম জনবহুল রাজ্য, প্রশাসনিক তথ্য বর্তমান রাজধানী শহর কলকাতা, জেলা সংখ্যা 23টি, রাজ্যপাল বর্তমানে রাজ্যপাল হচ্ছেন সিপি আনন্দ বোস, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা ও সংস্কৃতি, প্রধান ভাষা বাংলা, অন্যান্য ভাষা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি প্রভৃতি, ঠিক আছে। সংস্কৃতি, সাহিত্য, নাটক, সঙ্গীত, চলচ্চিত্রে অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বকবি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। ভৌগোলিক বৈশিষ্ট্য, উত্তরে হিমালয় পাদদেশ দার্জিলিংয়ের কাছাকাছি, দক্ষিণে বঙ্গোপসাগর, প্রধান নদী গঙ্গা, হুগলি শাখা, হুগলি বলবে, ঠিক আছে। বিশেষ অঞ্চল সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, কিন্তু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য, এখানে লবণাক্ত টাইপের গাছ জন্মায়, ঠিক আছে। উৎসব ও ঐতিহ্য, প্রধান উৎসব দুর্গাপূজা, আচ্ছা প্রধান উৎসব দুর্গাপুজো কিন্তু শারদোৎসব, ঠিক আছে। অন্যান্য উৎসব কালী পূজা, সরস্বতী পূজা, ঈদ, বড়দিন। মেন খাবার ভাত, মাছ, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ। শিক্ষা ও ক্রীড়া, প্রখ্যাত বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমরা জানি এগুলো। খেলাধুলা, ফুটবল, ক্রিকেট খুব জনপ্রিয়। সাধারণ তথ্য বিভিন্ন রয়েছে, যেমন আচ্ছা এরপর ভারতের নিয়ে কিছু কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে। ভারত কী কী জানবে না, রাজধানী নয়াদিল্লি, আয়তন প্রায় 32.87 লক্ষ বর্গ কিলোমিটার, জনসংখ্যা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ। ভাষা ও সংস্কৃতি, রাষ্ট্রভাষা হিন্দি, সরকারি ভাষা হিন্দি ও ইংরেজি, অন্যান্য ভাষা বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, উর্দু সহ 20টিরও বেশি। সংস্কৃতি, বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিলনভূমি। শাসন ব্যবস্থা গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, প্রধানমন্ত্রী সরকারের কার্যনির্বাহী প্রধান, সংসদ লোকসভা ও রাজ্যসভা। ভৌগোলিক তথ্য, প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা। প্রধান নদী গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, জানতেই হবে, উপায় নেই এগুলো। কাঞ্চনজঙ্ঘা। জলবায়ু উষ্ণমণ্ডলীয় মৌসুমী, অনেক সময় জিজ্ঞেস করে ভারতের জলবায়ু কীরকম, না উষ্ণমণ্ডলীয় মৌসুমী টাইপের জলবায়ু, ঠিক আছে, বা বায়ু প্রভাবিত হয়। ধর্ম, প্রধান ধর্ম হিন্দু ধর্ম, এগুলো জানতেই হবে, উপায় নেই। অন্যান্য ধর্ম ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন। ইতিহাস, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র সিন্ধু সভ্যতা। স্বাধীনতা লাভ 15ই আগস্ট 1947, সংবিধান কার্যকর 26 জানুয়ারি 1950। বিজ্ঞান ও অর্জন, মহাকাশ গবেষণায় অগ্রগামী ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, ভালো করে জেনে নেবে। ইসরোটা কিন্তু অনেক সময় কী হয়, ইসরো নিয়ে কোশ্চেন করে যে মঙ্গল অভিযান বা মিশন চন্দ্রযান, এগুলো কবে কি হয়েছে, এগুলো আমি ক্লাস করে দেবো, চিন্তা করো না, কিন্তু ওগুলো জানানোর দরকার। আমরা অনেক সময় হয়তো মানে আমাদের মানসিকতা দেখার জন্য এসব প্রশ্ন করে দিই, ওখানে ভালোভাবে উত্তর দিয়ে দিলে তোমার কনফিডেন্সটা লো থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তথ্য প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, হালকা করে জেনে নেবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হলো ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান, যার কাজ দেশের সমস্ত নির্বাচনের কার্যক্রম পরিচালনা, তদারকি ও নিয়ন্ত্রণ করা।
আইনি ভিত্তি ও গঠন কীরকম রয়েছে না নির্বাচন কমিশন সংবিধানের আর্টিকেল 324 অনুযায়ী প্রতিষ্ঠিত। প্রাথমিকভাবে কেবল একজন প্রধান নির্বাচন কমিশনার থাকলেও পরে এটি তিন কমিশনারে উপভুক্ত হয়েছে। ঠিক আছে, একজন প্রধান থাকেন এবং দুজন আলাদা থাকেন। ঠিক আছে, একজন প্রধান থাকেন, দুজন সহকর্মী নির্বাচন কমিশনার থাকেন। কমিশনারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তারা সাধারণত 6 বছর বা 65 বছর বয়স না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকেন। কমিশনারদের রাজনৈতিক চাপ থেকে রক্ষা করার জন্য তারা বিরলভাবে ইমপিচমেন্ট ছাড়া বরখাস্ত করা যায় না। কমিশনের প্রধান দায়িত্বসমূহ কী কী? না, নির্বাচন কমিশন ভারতীয় নির্বাচন প্রক্রিয়ার সর্বোচ্চ তত্ত্বাবধায়ক। নির্বাচন পরিচালনা, তদারকি, নিয়ন্ত্রণ, ভোটার তালিকা প্রস্তুত ও আপডেট, ভোটার কার্ড, প্রার্থী মনোনয়ন ও প্রার্থিতা যাচাই, রাজনৈতিক দল নিবন্ধন ও শ্রেণীবিভাগ, মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা, প্রচারণা, অর্থ সংগ্রহ ও ব্যয় মনিটরিং, নির্বাচনকালীন বিরোধ মোকাবিলা। কোনো স্টেট বা কেন্দ্রীয় নির্বাচনে সব প্রশাসনিক শক্তির উপরে কমিশনের ক্ষমতা থাকে। নির্বাচনী সময়ে সরকার নয়, কমিশন দিনের কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বর্তমানে সিইসি ও কমিশনারগণ কে রয়েছেন? চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। ভারতে 26তম প্রধান নির্বাচন কমিশন হিসাবে নিয়োগপ্রাপ্ত তিনি। ঠিক আছে, দায়িত্ব গ্রহণ করেছেন 19 ফেব্রুয়ারি 2025 থেকে। তিনি নির্বাচন পরিচালনা ও সুষ্ঠু ভোটের জন্য বার্তা দিয়েছেন এবং ভোটার অংশগ্রহণের গুরুত্বর উপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স এর চেয়ারম্যানও হয়েছেন। অন্যান্য নির্বাচন কমিশনার: বিবেক যোশী নির্বাচন কমিশনার হিসেবে 19 ফেব্রুয়ারি 2025 থেকে দায়িত্বে রয়েছেন। কমিশনে সাধারণত আরও একজন কমিশনার থাকেন এবং তিনজন মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, গুরুত্ব কী কী? না, নির্বাচন কমিশন ভারতকে এক বিশাল গণতন্ত্র হিসেবে পরিচালনা করে থাকে, যেখানে প্রায় কোটি কোটি ভোটার ও লক্ষ লক্ষ ভোট কেন্দ্রে নিয়ন্ত্রণে রাখে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভুল ও ডুপ্লিকেট ভোটার রিমুভ করা ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা কমিশনের মূল কাজ। চলমান এসআইআর রোল সংশোধন সম্পর্কিত প্রচেষ্টা বর্তমান খবরেও আছে। ঠিক আছে, কমিশন রাজনৈতিক প্রতারণা, ভোট ব্যয়, প্রার্থীদের ন্যায্যতা ও অধিকার রক্ষায় নিয়মনীতির এনফোর্সমেন্ট করে। অতীত ও ঐতিহাসিক তথ্য: ভারতের মুখ্য প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, যিনি স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনগুলি পরিচালনা করেছিলেন। ঠিক আছে, সারসংক্ষেপ কী কী? না, বিষয় তথ্য প্রতিষ্ঠান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভিত্তি আর্টিকেল 324 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রধান দায়িত্ব নির্বাচন পরিচালনা ও তদারকি বর্তমান শ্রী জ্ঞানেশ কুমার এর কমিশনের হিসেবে চলছে। ঠিক আছে, তিনজন আছেন বর্তমানে। আচ্ছা, এই হচ্ছে পুরোপুরি ইন্টারভিউ বুক। ঠিক আছে, আজকে সমাপ্ত হয়ে গেল। তো দেখো, আমি আরেকটা কথা বলছি বারবার, তথ্য জানলে ইন্টারভিউতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করা যাবে না যতক্ষণ না তুমি মক দিয়ে বারবার তোমার ভুলগুলো শুধরে নিচ্ছ। আমরা হয়তো অনেক সময় অনেক কিছু জানি, কিন্তু সেখানে সে ছোট্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে কীভাবে নিজেকে সুপারতমভাবে নিজেকে প্রেজেন্ট করব, সেটাই হচ্ছে মক। বাইরে কোচিংয়ে বারবার বলছি, গিয়ে দেখতে পারো, 1000 টাকার নিচে এন্ট্রি দেবে না, 2টো মক দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আমি যে সুযোগটা দিয়েছি, এটা হচ্ছে তোমরা স্বপ্নের জগতের একটা অফার। ঠিক আছে, তো অফার না, এটা তোমাদের কপাল ভালো যে আমাকে পেয়েছো। তো সেরকমভাবে সমালোচনা করে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হচ্ছে। নিজেকে প্রিপেয়ার করো, যে বুকটা দিয়েছি ভালো করে বারবার রিড করো, কনফিডেন্স গ্রো করতে সাহায্য করবে। এবং আমি তোমাদের ভুলগুলো তো অবশ্যই শুধরে দিচ্ছি, সেই ভুলগুলো যাতে না করো। এরকম করলেই যেটা বলেছি ইন্টারভিউতে অত নম্বর পাবে, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, তো সবাইকে নমস্কার, জয় হিন্দ।